সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কৈলাস খের। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে কৈলাস খের একজন ভারতের মোটামুটি বেশ বিখ্যাত একজন গায়ক, যে গান খুবই চমৎকার গায়, কোনো সন্দেহ নেই। এবং এই লোকটাকে আগে আমি একরকম পছন্দই করতাম, বিধর্মী হওয়া সত্ত্বেও। কিন্তু তার একটা কথা ইদানিং যেটা খুব ভাইরাল হয়েছে, যে কম্পিউটারে র্যাম, যে RAM র্যাম মানে হচ্ছে রিড অ্যান্ড রাইট মেমোরি। এই র্যামের আসল মানে কি নাকি তার মতে রাম, মানে হিন্দু ধর্মের অবতার রাম। অর্থাৎ রাম হচ্ছে কম্পিউটার চালায়। মানে র্যামকে সে, যেহেতু RAM এটাকে সে উচ্চারণ করেছে রাম। এবং তার ভাষ্য হচ্ছে যে কম্পিউটার র্যামে চলে না, মানে র্যাম হচ্ছে তার মেইন মেমোরিটা। এটা আসলে রাম, মানে অবতার রাম এসে হচ্ছে, মানে ভগবান রাম এসে হচ্ছে সেটা চালায়। তো যাই হোক, এই কথাটা যখন আমি ওই ফাফরবাজ ফান এই চ্যানেলটায় দেখলাম, তখন আমার একটা কথা মনে পড়ে গেল, খুশবন্ত সিংয়ের লেখা। আপনারা নিশ্চয় হয়তো জানেন যে খুশবন্ত সিং উনি শিখ ধর্মের অনুসারী, এবং উনি ভারতের একজন অত্যন্ত নাম করা একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিকতাটা ওনার একটা পেশার চেয়ে নেশা বেশি ছিল। তো খুশবন্ত সিংয়ের লেখা অনেকেই পড়েছেন, মোটামুটি বেশ বিখ্যাত রাইটারদের একজন, ভারতীয় রাইটারদের মধ্যে। তো ওনার একটা উপন্যাস আছে দিল্লি। আমি সবাইকে অনুরোধ করব যে এই দিল্লি, যেটা খুশবন্ত সিংয়ের লেখা, এই উপন্যাসটা আপনারা একবার হলেও একটু পড়বেন। ভারতীয় সভ্যতা জিনিসটা, ভারতের যে সভ্যতা, এই জিনিসটা আসলে ঠিক কী, হ্যাঁ, এবং কেন বা কীভাবে আজকের ভারত এটা যে আজকে এই এরকম অবস্থা আসছে, এটা কেন বা কীভাবে আসছে, কার মাধ্যমে আসছে, হ্যাঁ, কোন প্রক্রিয়া আসছে, এটা এটার মোটামুটি একটা বেশ ভালো ধারণা আপনি পাবেন যদি আপনি এই খুশবন্ত সিংয়ের লেখা দিল্লি উপন্যাসটা পড়েন। এবং এখানে উপন্যাসটা কতটা তথ্যবহুল এবং কতটা কি বলা যায়, যে কতটা রিচ, হ্যাঁ, অ্যাজ এ লিটারেচার পিস এটা কতটা রিচ বা সমৃদ্ধ, হ্যাঁ, কতটা সমৃদ্ধ। এটার ছোট্ট একটা কথা বলি, যে এই উপন্যাসটা খুশবন্ত সিং উনি 25 বছর সময় নিয়ে লিখছেন। বিভিন্ন রকম ইতিহাস ঘেটে করে ওই অনুযায়ী উনি হচ্ছে জিনিসটা সাজাইছেন। এবং ওনার লেখার একটা আলাদা স্টাইল আছে, যেটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই দিল্লি উপন্যাসটা পড়বেন, যে ভারত বলতে আসলে ঠিক কী বোঝায়, ভারত জিনিসটা আসলে ঠিক কী, এটা এই উপন্যাসটা পড়লে আপনি বুঝতে পারবেন, খুশবন্ত সিংয়ের দিল্লি। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। তো ওখানে পৃষ্ঠা নাম্বার 42-এ আমার যতদূর মনে আছে একটা লাইন আছে, উনি লিখছেন হিন্দুদের সম্পর্কে। সেটা হচ্ছে যে হিন্দু মস্তিষ্কে যুক্তি প্রবেশ করে না। খেয়াল করেন, হিন্দু মস্তিষ্কে যুক্তি প্রবেশ করে না। এবং এরপর উনি বেশ কিছু কথা লিখছেন, যে হিন্দুরা হচ্ছে মূর্তি পূজা করে, যেটা কিছুই করে না। ওই মূর্তি তাদেরকে কিছুই করে না, তারা ওই মূর্তি কোনো কথা বলে না, ওই মূর্তি কোনো কাউকে শাসনও করে না, কাউকে তিরস্কারও করে না, কাউকে শাস্তিও দেয় না, কিছুই করে না। অথচ তারা ওই নিষ্প্রাণ পাথরের পূজা করে, পুতুলের পূজা করে। কি নির্লজ্জ নির্বুদ্ধিতা, ঠিক আছে। তো ওইটা নিয়ে উনি বেশ কিছু জিনিস লিখছেন আর কি, যে মূর্তি পূজার অসারতা, হিন্দু ধর্মের যে প্র্যাকটিসটা। তো এই যে ওইটা দিয়ে উনি বুঝেছেন ব্যাপারটা। তো এছাড়াও আপনারা এখন তো ইসলামী ওয়াজের অভাব নাই। আপনারা যে কেউ একটু ইব্রাহিম আলাইহিসসালামের জীবনীটা সার্চ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে মূর্তি পূজার অসারতা কতটুকু, মূর্তি পূজা এটা যে কতটা স্টুপিড একটা কাজ। এটা যে কেউ এই ইউটিউবে ঢুকে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী সার্চ দিলেই যথেষ্ট, ওখানে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, এগুলো আপনি বুঝতে পারবেন। তো ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। হিন্দু মস্তিষ্কে যে যুক্তি প্রবেশ করে না, এটার একটা না, অনেকগুলো উদাহরণ আমি পাইছি। যেমন এই যে সবচেয়ে রিসেন্ট হচ্ছে যে কৈলাস খেরের এই কথাটা, হাস্যকর রকম একটা কথা, স্টুপিড একটা কথা।
তবে এদের এই হিন্দুদের মানে বিশেষ করে হিন্দুত্ববাদীদের এই স্টুপিডিটি এটা নতুন কিছু না। যেমন আপনি মানে এই শেখ হাসিনা পালা যাওয়ার পরেই দেখেন যে তারা মানে আমাদেরকে শাস্তি করার জন্য তারা রপ্তানি বন্ধ করে দিছে এবং ফলাফলটা কী হয়েছে যে তারা নিজের পায়ে এমনভাবে নিজে কুড়াল মারছে যে তাদের এখন না খেয়ে মরার দশা। বিশেষ করে কলকাতার সাইডে যে তাদের এখন মানে না খেয়ে থাকতে হচ্ছে, কারণ তাদের ম্যাক্সিমাম কাস্টমারই ছিল হচ্ছে বাংলাদেশি পর্যটক। তো যাই হোক, কত বড় আহাম্মক হলে এই কাজটা করে। তো তারপর এই যে নরেন্দ্র মোদী সম্পর্কে আমি বলবো যে এই যে তার হচ্ছে গরু পূজা, যে গরু নিয়ে যে মানে তাদের যে পূজা, দেবতা জ্ঞানে তারা পূজা করে, একটু চিন্তা করে দেখেন তো, মানে কোনোদিন কোনো মানে গরু বা কোনো মানে গাই গরু এরা কখনো মানুষের জন্ম দিতে পারে? তো এরা মানে গরু তাদের মা হয় কিভাবে? মানে এমনই গাধার মতো চিন্তা এটা, ঠিক আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই গরুর কারণেই কিন্তু মোদির ভরাডুবি হয়েছে, বিশেষ করে ওই যে উত্তরপ্রদেশে ওই যে যেখানে রাম মন্দির স্থাপন করেছে, ওই বাবরি মসজিদ ভেঙে দিয়ে। এবং মানে মোটামুটি মানে মানে বলা হয় যে মোদির নাকি হিন্দুত্ববাদীদের সবচেয়ে বড় ভোটের ব্যাংক হচ্ছে ওই যে উত্তরপ্রদেশ। কিন্তু এই রিসেন্ট নির্বাচনে অল্প কিছুদিন আগেই মোদির কিন্তু ভরাডুবি হয়েছে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। কারণ তার সাধের গরু, যেহেতু গরু তাদের মানে দেবতা, এটাকে মারা বা কাটা বা কিছু করা যাবে না। এবং যখন যেখানে যাবে তাকে খাবার দিতে হবে, তাকে বাসায় রাখতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ঠিক আছে। তো এরকম করতে করতে গরুর সংখ্যা মানে এত বেশি বেড়ে গেছিলো যে গরু তাদের ইচ্ছা মতো ফসল খেয়ে ফেলতো, ইচ্ছা মতো রোডের উপর বসে জাবর কাটতে হবে, ওদিকে মাইলের পর মাইল জ্যাম লেগে যেত। তো এই গরুর অত্যাচারে উত্তরপ্রদেশের লোকজন মানে ইভেন হিন্দুরাও তারা অতিষ্ঠ হয়ে গিয়ে তারা মোদির বিরুদ্ধে ভোট দিছে। তো এই হচ্ছে মানে গরু পূজার ফলাফল। তারপর ট্রাম্পকে নিয়ে তার লাফালাফি মোদির, এবং তার ফলাফলটা কী হয়েছে যে, কারণ সবাই জানে যে ট্রাম্পের মতো লোক যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না। এবং ঘটনা তাই হয়েছে যে এত বন্ধুত্বর পরেও ট্রাম্প কিন্তু ঠিকই মানে ভারতীয় অভিবাসীদের একরকম পশ্চাৎ দেশে লাথি মেরে মানে অত্যন্ত অবমাননাকরভাবে যে পিছমোড়া করে হাত বেঁধে মানে হাত করা পরে অপরাধীর মতো মাথা কামে তাদেরকে ফেরত পাঠাইছে। কারণ ট্রাম্প হচ্ছে কট্টর খ্রিস্টান এবং মানে ভারতের মণিপুর রাজ্যে খ্রিস্টানদের গায়ে হিন্দুত্ববাদীরা হাত তুলেছিল, এইটা তার প্রতিশোধ। এবং এরপর 50% শুল্ক, পৃথিবীর সর্বোচ্চ শুল্ক 50% শুল্ক এখন কিন্তু ট্রাম্প চাপিয়ে দিয়েছে মোদির উপরে। তো এই হচ্ছে বন্ধুত্বের প্রতিদান। তারপর ওই পশ্চিমবঙ্গের আরেকটা মানে বদমাইশ আছে শুভেন্দু, সে একটা মানে ওই যে পশ্চিমবঙ্গে একবার যে আরজি কর নামে একটা মেয়েকে ধর্ষণ করা হলো না অত্যন্ত বিভৎসভাবে পশ্চিমবঙ্গের কলকাতায়। তো ওইটা সম্পর্কে শুভেন্দু মানে বিজেপিদের সাপোর্ট করার জন্য বলছিল যে কট্টর হিন্দুত্ববাদী, যে শরীর থাকলে যেরকম একটু জ্বর জারি বা অসুখ বিসুখ হয় তেমনি একটু রেপও হয়। কত বড় হাম্মক হলে এই মানে মন্তব্যটা সে করে, কতটা মানে বদ্ধ উন্মাদ, হ্যাঁ, মানে রুচিহীন বিকৃত রুচির লোক হলে এই ইয়েটা করে। তো এসব শোনার পর ওই ভারতের মানে সাংবাদিকদেরকে কয়েকজন লোক বলছিল যে একে ধরে আসলে পাগলা গারদে পাঠিয়ে শক দেওয়া উচিত। তো এই হচ্ছে হিন্দুদের চিন্তাভাবনা, হিন্দুত্ববাদীদের চিন্তাভাবনা। হিন্দু মানে হিন্দুত্ববাদী। তো আরও একটা ইয়ে মানে বলি যে ওই যে ময়ূখ রঞ্জন, সবাই তো জানেন যে মানে তাকে অনেক রকম মানে ট্রল করছে, এগুলো মানে মানে অভাব নাই, ঠিক আছে, আপনারা সার্চ দিলে দেখতে পারবেন। তো তার যে মানে সাংবাদিকতার স্টাইল, মানে সাংবাদিকতা পেশা মানে মানে কেউ যে এরকম স্টুপিডভাবে করতে পারে, হ্যাঁ, এটা ওই লোককে না দেখতে বোঝা যাবে না। এবং সাংবাদিক মাসুদ কামাল একবার একটা কথা বলেছিলেন যে আপনাদের কারো যদি মন টন খারাপ থাকে তো আপনারা একটু ময়ূখ রঞ্জনের মানে উপস্থাপনাগুলো একটু দেখবেন, মন ভালো হয়ে যাবে। মানে সাংবাদিকতা পেশাটাকে সে একটা জোকারের পর্যায়ে নামায় নিছে। তাকে আমি মনে করি যে এর জন্য পুরস্কৃত করা উচিত, যে সাংবাদিকতা জিনিসটাই মানে এইভাবে মানে মানে এইভাবে একটা জোকারের পর্যায়ে মানে ভাড়ানোর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটা ওই লোককে না দেখলে বোঝা সম্ভব না। তো আমি বেশি কথা বলবো না, যে এই মানে খুশবন্ত সিংয়ের একটা লেখা যে হিন্দু মস্তিষ্কে যুক্তি প্রবেশ করে না, এখানে হিন্দু মানে হচ্ছে হিন্দুত্ববাদী আর কি। তো হিন্দু মস্তিষ্কে আসলেই মানে যুক্তি যে প্রবেশ করে না, এটা ওই যে রিসেন্ট
মানে ভারতীয় হিন্দুত্ববাদীদের মোদি এবং তার লেসপেন্সারদের কর্মকাণ্ডগুলো দেখলে এটা স্পষ্ট বোঝা যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।